नमस्कार बंधुरा आमी सुमना चले एसेছি नतून दिने नतून भावे नतून आरो आरेकटा ब्लग निये आपनादेर काछे। आजके होच्छे आमादेर बांगालीदेर काछे खूब स्पेशल एकटा दिन। आजके आमादेर सरस्वती पुजो तो सकाल थेके आजके सरस्वती पुजोर সময়টা एकटू देरी करे पड़ेছে। अन्यान्य बार खूब भोर भोर पड़े भोर भोर पुजो हो जाए। एबारे सम्भवत 12টা कि पौने 12টা नागाद हयतो पड़ेছে सरस्वती पुजोर সময়টা। तो आमी सकाल सकाल खूब ताड़ाताड़ी करे गिये एकटूखानी पुजो दिए चले एसेছি। এইবারে আমি রেডি শেডি হয়ে বেরোচ্ছি। একটু আমি যাব স্কুলে, যদি স্কুলে পসিবল না হয় তাহলে কলেজে যাব। দেখছি কোথায় যাই। দুটো দিক আমার পক্ষে আজকে একার দ্বারা পসিবল হবে না। আইদার স্কুলে যাব না হলে কলেজে যাব। তো আপনারা আশা করি শুনতে পাচ্ছেন যে ঘন্টা বাজছে। আমাদের অপোজিটেই আর একজনদের বাড়িতে পুজো হচ্ছে। সরস্বতী পুজো আসলে প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই হয়, কিন্তু আমাদের বাড়িতে হয় না, কোনো দিনই হয়নি। খুব ছোটোবেলায় বাবা মনে হয় একবার করেছিলেন সরস্বতী পুজো, তো তার পরের বছরই আমার বাবা মারা যান। তো সেই থেকে আর সরস্বতী পুজোটা আমাদের বাড়িতে অন্তত পক্ষে হয় না। তো যাই হোক বন্ধুরা, দেখুন এইটা হচ্ছে আমার আজকের লুকসটা। আমি পরেছি একটা ইয়েলো কালারের শাড়ি। গতকাল যে শাড়িগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেই শাড়ির মধ্যে থেকেই একটা শাড়ি পরেছি। আর চুলটাকে জাস্ট একটা পনিটেল করেছি। হাতে কিছু পরিনি, ওই যে পুঁথির যে মানে মালা প্যাটার্নেরই যেগুলো হয় ব্রেসলেট প্যাটার্নের সেগুলো পরেছি ম্যাচিং করে, ব্যাস। আর কিচ্ছু করিনি, যেরকম নর্মাল সেরকম নর্মালি আছি। গলায় চেন, কানের ব্যাস, আর কিছু এক্সট্রা করিনি। মুখে হালকা একটু কম্প্যাক্ট, চোখে কাজল, ব্যাস। অনেকটা তাও দেরি হয়ে গেছে, এখন বাজে 12:30। মাসির বাড়িতে তো পুজো হয়ে যাবে, কারণ মাসিরা বলেছিল যে একদম যখন পুজোর লগ্নটা লাগবে, মানে পুজোর সময়টা শুরু হবে, তখন থেকেই ওরা পুজোয় বসে যাবে। তো আমার মাসির বাড়ি গিয়ে আর পুষ্পাঞ্জলি দেওয়া পসিবল হবে না বলে আমি এখানেই দিয়ে দিয়েছি সেটা। তো তার ভিডিও আর আপনাদের সাথে করা হয়নি, খুব তড়পড় করে খুব তাড়াতাড়িতে গিয়ে করেছি। তো চলুন এখন বেরোই, কোথায় কোথায় যাব, কী কী করবো সেটা আপনাদের সঙ্গে এরপরে একটু একটু করে শেয়ার করতে থাকবো। আমার ঘরটা এখনো পর্যন্ত প্রচুরভাবে মেস্টাপ হয়ে আছে। আমার মা বললো তুই আগে বেরিয়ে যা, তারপর আমি ঘরদোর পরিষ্কার করবো, তার আগে আমি কিছুই করব না। তো চলুন একবার আমার ফুল লুকটা আপনাদেরকে দেখা। এই হচ্ছে আমার আজকের ফুল লুকসটা। দেখুন গতকালের শাড়িটাই যেটা দেখিয়েছিলাম তার মধ্যেই একটা পরেছি, আর ব্লাউজটা শুধু চেঞ্জ করেছি করে একটা এর সাথে গ্রিন কালারের ব্লাউজ পরেছি। নিচে দিয়ে গাড়ি যাচ্ছে না, কথা বললেই অর্ধেক কথা শোনা যায় অর্ধেক যায় না। তো যাই হোক, গ্রিন কালারের একটা ব্লাউজ পরেছি, তার সঙ্গে নিয়ে নিয়েছি এই ব্যাগটা। ব্যাগটার কালারটা যদিও ম্যাচ হয়নি, তবুও ঠিক আছে। চলুন, আশা করছি খুব খারাপ লাগছে না। কেমন লাগছে সেটা তো আপনারা বলবেন। তো চলুন, অনেকটা দেরি হয়ে গেল, আর খুব বেশি দেরি করব না। এরপরে যাই রাস্তায়, দেখি কোথায় যাই, এখন ডিসাইড করিনি স্কুলে যাব কি কলেজে যাব। রাস্তায় বেরিয়ে তারপরে আপনাদেরকে জানাচ্ছি। চলুন। কোথাও বেরোনোর সময় এটা আমার প্রতিদিনের নিয়ম যে হাতের সামনে জিনিস রাখবো, কিন্তু চোখে থেকে আমি দেখতে পাবো না, মানে খুঁজে পাবো না। তো আজকেও তাই হয়েছিল, একটা জিনিস হাতের সামনে রেখে খুঁজে পাচ্ছিলাম না। তো সেটাই খানিকটা তন্ন তন্ন করে খুঁজতে গিয়ে আর একটু লেট হয়ে গেল বেরোতে। তো চলুন এবার বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে পড়ে দেখি বাড়ির সামনে অটো স্ট্যান্ডে মারাত্মক ভিড়, মানে অটোর লাইন যে কোথা থেকে কোথায় গেছে তার নেই ঠিক। তো যাই হোক, অটোতে একটু অসুবিধা হলেও বাস পেয়ে গেছিলাম খুব তাড়াতাড়ি, আর বাসের সিটও ছিল প্রচণ্ড ফাঁকা। কিন্তু তার সঙ্গে আবার রাস্তা ছিল মারাত্মক জ্যাম, মানে শ্যামবাজার পর্যন্ত যেতে আমার প্রচুর পরিমাণে টাইম লেগে গেছে বাসে। কিন্তু ভালোই লাগছিল ফাঁকা ফাঁকা রাস্তায়, মানে ফাঁকা বাসে যেতে। তো যাই হোক, অ্যাট লাস্ট চলে এলাম আমার কলেজের সামনে। এই যে দেখুন, মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ, এটাই হচ্ছে আমার কলেজ। এই কলেজ থেকেই আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম। তো এই কলেজটাও আমার মানে মনের একদম কি বলবো, একটা খুব ইমোশন জড়িয়ে আছে এই কলেজটার সাথেও। আমার প্রত্যেকেরই আশা করি থাকে, স্কুল কলেজের সঙ্গে আমারও আছে, তাই জন্য কলেজে চলে এলাম। আর কলেজের সামনে এসেই দেখি যে মোটামুটিভাবে কলেজটাকে ভালোভাবেই সাজানো হয়েছে, প্রতি বছরই সাজানো থাকে, আর এবছরও সাজানো হয়েছে। আর এবছরে ভিড়টাও প্রচুর পরিমাণে ছিল। প্রতি বছরেও যদিও ভিড় হয়, কিন্তু এবছরে ভিড়টা যেন মনে হচ্ছিলো আমার আর একটু বেশি লাগছিল। তো যাই হোক, ঢুকে পড়লাম। আর যেহেতু মানে এবছরে পুজোর সময়টা একটু দেরি করে পড়েছে, সেই জন্য ঠাকুরের আশীর্বাদে ঠিক যখন এসছি তখন দেখলাম পুজোটা হচ্ছে। 2-3 বার অলরেডি পুষ্পাঞ্জলি হয়ে গেছে। আর আমি ঢুকে যেই ঠাকুরের সামনে দাঁড়িয়েছি, তো ঠাকুরমশাই অ্যানাউন্স করলো যে এইবারে লাস্টবারের জন্য পুষ্পাঞ্জলি হবে, তারপরে আবার সেই 3 ঘন্টা বাদে হবে, 3 ঘন্টার মধ্যে আর হবে না। তো এই সুযোগটা যখন পেলাম, তো হাতছাড়া করার তো কোনো প্রশ্নই আসে না।
যেহেতু পুজোটা তখন চলছিল, মানে পুজোর সময়টা তখনও ছিল আর ঠাকুরমশাই তখনও আরতি করছিলেন, তো সেই জন্য ভিড়টা ঠাকুরের সামনে প্রচণ্ড পরিমাণে বেশি ছিল। বেশ কিছুক্ষণ তো আমি অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, তারপর আস্তে আস্তে একটু সুযোগ পেলাম কি ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ানোর। আর এখানে দেখুন চারপাশে বিভিন্ন ফটো ছবি টাঙানো আছে, যারা স্টুডেন্টরা এগুলো হাতে করে এঁকেছেন, প্রতি বছরেই থাকে, এবছরও রাখা হয়েছে। আর ওপরে দেখুন পাখা চলছে, মানে ঘরটায় এত পরিমাণে, হলটাতে এত পরিমাণে মানুষ হয়ে গেছে যে রীতিমতো আমাদের গরম করছিল। আর যাই হোক, এবার খানিকটা ঠাকুরের সামনে এসে দাঁড়ানোর সুযোগ পেলাম। আর এখানে দেখুন ঢাকি দাদারা ঢাক বাজাচ্ছেন, খুব মানে মনের খুশিতে হাসতে হাসতে বাজাচ্ছেন। আর এখানে সামনে দেখুন মাটির বানানো ছোট ছোট বিভিন্ন রকম জিনিস রাখা আছে এই টেবিলটার মধ্যে। যারা যারা বানিয়েছেন এবং যেখান থেকে বানিয়েছেন সেখানকার নাম লেখা আছে, এবং যারা বানিয়েছেন তাদেরও নাম লেখা আছে, যদিও আমি সেটাকে খুব একটা জুম করে নিতে পারিনি। অবশেষে পেয়ে গেলাম পুষ্পাঞ্জলির ফুল। তো সবাইকে এটা লাস্ট রাউন্ডের পুষ্পাঞ্জলি হচ্ছিল, তো আমার সাথে আরও অনেকেই দিয়েছেন, তারপরেও আরও অনেকে এসে দাঁড়িয়েছিলেন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো যাই হোক, অবশেষে কলেজেও দিয়ে দিলাম পুষ্পাঞ্জলি। আসলে এটাকেই বলে মনের টান, মানে ভালোবাসার টান। আমি ভাবিনি যে কলেজে এসে পুষ্পাঞ্জলি দেওয়ার সুযোগটা পাবো, কোনো দিন আমি কলেজে পুষ্পাঞ্জলি দিইনি। তো যাই হোক, এবছরে দিলাম। আর বেরিয়ে এলাম বাইরে, ভেতরটা অসম্ভব পরিমাণে এই সময় ভিড় হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, খুব বেশিক্ষণ দাঁড়ানোও যাচ্ছে না। আর সবথেকে বড় কথা, এত মানুষের ভিড় হয়ে গেছে, একজন যদি অনেকক্ষণ সময় দাঁড়ায় তো পেছনের মানে মানুষগুলো দেখার সুযোগ একটু কম পাবেন। তো আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে এই কলেজে আরও একটা পুজো হয়, এবার গেলাম সেখানে। আর এটা তো আমি মায়ের সঙ্গে একটা সেলফি নিলাম, মানে সেলফি ভিডিও করলাম। তো যাই হোক, এবারে পাশে যে পুজোটা হয় সেখানেও গেলাম। সেখানে এখনও পর্যন্ত দেখলাম যে পুজো শুরু হয়নি, অনেকে ভিড় করে বসে আছেন, অনেক ছোট ছোট বাচ্চারা খেলা করছে, পুজো তখনও শুরু হয়নি। এই ঠাকুরটাকেও ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। আর মাটিতে দেখুন আলপনা, এটা একদম হাতে দেওয়া আলপনা, খুব সুন্দর করে বিরাট জায়গা জুড়ে দেওয়া হয়েছে, প্রায় পুরো হলঘরটা জুড়েই আলপনাটা দেওয়া হয়েছে। তো সেই জন্য আলপনারও একটা ভিডিওটা করে নিলাম। আলপনাটা আমার খুবই ভালো লাগলো দেখতে। আমার মনে হয় এই পুজোটা বেশ কিছুটা দেরি করে হবে, কারণ আজকে সারাদিন আছে সরস্বতী পুজো, আগামীকালও বেশ দুপুর অবধি আছে, মানে 10-10:30 অবধি আছে, কারণ এই পুজোর প্রস্তুতি এখনও পর্যন্ত শুরু হয়নি। তো এই ঠাকুরের কাছেও বেশ কিছুক্ষণ টাইম দাঁড়ালাম, তারপরে বেরিয়ে এলাম, কারণ বেশ ভিড়ভাড় হয়ে গেছে, এরপর আমাকে একটু মামার বাড়িতেও যেতে হবে। তো চলুন বেরিয়ে পড়ি। আর এইখানটা কারা কারা চিনতে পারছেন সবার আগে আমাকে বলুন যে মনীন্দ্র কলেজে আপনারা কারা কারা পড়েছেন, মানে যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের মধ্যে মনীন্দ্র কলেজের স্টুডেন্ট কারা কারা আছেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভীষণ ভালো লাগবে। আমি আজকে গেলাম, কিন্তু বিশ্বাস করবেন না, আমার ব্যাচমেটের মধ্যে আমি কাউকেই দেখতে পেলাম না। আসলে আমি পাস আউট করে গেছি বেশ কিছু বছর হয়ে গেল, আর আমার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে কলকাতার মধ্যে আছেন, অনেকেই কলকাতার বাইরে চলে গেছেন, এমনকি দেশের বাইরে চলে গেছেন। তো তাদের সাথে দেখা হওয়াটা এখন একটু মুশকিলের। আমাদের সেই বন্ধুর যে মানে একটা দল ছিল সেটা এখন আর নেই বললেই চলে, প্রায় ভেঙেই গেছে। আর দেখুন বেরিয়ে পড়লাম, আর বাইরে মানে কলেজের বাইরেটা এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ভিড়, আর সামনে দেখুন একটা ঠাকুর নিয়ে যাচ্ছে, এখন নিয়ে যাওয়া হচ্ছে আর কি। এখন নিয়ে যাওয়া হচ্ছে মানে সম্ভবত পুজোটা আজকে সন্ধ্যেবেলায় হবে কি কালকে সকালবেলায়, আগামীকাল সকালবেলায় হবে। আর দেখুন কলেজের সামনে থেকে একদম বাস পেয়েও গেলাম। আর এই কলেজ থেকে আমার মামার বাড়ি একদম হাতে গোনা 4 থেকে 5 মিনিট লাগে বাসে। তো বাসও প্রচণ্ড পরিমাণে ফাঁকা ছিল, সাথে সাথে পেয়েও গেছি। আর বাসে বসে একটা ভিডিও করলাম। রাস্তাটা মোটামুটিভাবে ভিড়, খুব বেশি একটা ভিড় ছিল না।
যাই হোক, চলে এসেছি মামার বাড়িতে। মামার বাড়িতে এসে দেখি তখনও পর্যন্ত পুজো শেষ হয়নি, জাস্ট হোম কমপ্লিট হলো। আমি তো ভেবেছিলাম হয়তো পুজো শেষই হয়ে যাবে, কারণ মাসি বলেছিল যে মোটামুটি 12:15টার মধ্যে পুজোয় বসে যাবে। আর এখন বাজে বিকাল 4টে কি 4:15। তো এখন জাস্ট পুজো শেষ হলো। আসলে যে পুজো করে সেই ভাইটা বেশ অনেকক্ষণ ধরে পুজো করে। তো পুজো শেষে আমাদের সবাইকে শান্তির জল দেওয়া হলো। আর এখানে দেখুন কত সুন্দর করে ঠাকুরকে সমস্ত কিছু ফল মিষ্টি মানে খুব সুন্দর করে সাজিয়েছে। ওই যিনি মানে যে ভাইটা পুজো করে মেশায়েরই একটা স্টুডেন্ট, তো সেই ভাইটাই সমস্ত কিছু সাজায়, পুজো করে, সমস্ত কিছু করে। দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। তো যাই হোক, পুজোটা জাস্ট শেষ হলো। শেষ হওয়ার পরে সমস্ত প্রসাদ সবাইকে বাটি বাটিতে করে দেওয়া হবে। সেই প্রসাদ খাওয়ার পরে তারপরে মানে দুপুরের যে খাওয়াটা, সেই খাওয়াটা শুরু হবে। সরস্বতী পুজোর প্রসাদের মধ্যে আমার সব থেকে পছন্দের হচ্ছে কুল। কুল খেতে আপনারা কারা কারা পছন্দ করেন সেটাও কিন্তু আমাকে জানাবেন। এবছরে না আমার একটা ভুল হয়ে গেছে। প্রতি বছর আমি মানে সরস্বতী পুজোর আগের দিন মাসির বাড়িতে বা যেখানেই পুষ্পাঞ্জলি দিই একটা করে পেন বা খাতা আমি রেখে আসি অবশ্যই, কিন্তু এবছর আর কোনোটাই রাখা হয়নি আমার। আর মায়ের সামনেটা একটু মোটামুটি হাত গোছা করে গুছিয়েও নেওয়া হয়েছে, মানে বাসনপত্রগুলোকে একটু হাত গোছা করা হয়েছে। চলুন তাহলে এবার মাকে একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই। দেখুন খুব সুন্দর করে ঠাকুরকে কত গয়না পরানো হয়েছে। এই গয়নাগুলো ঠাকুরের জন্যই স্পেশালি বানানো হয়েছে। মাথার মুকুট থেকে টায়রা, গলার চিক, গলার নেকলেস, সীতাহার, খুব সুন্দর লাগছে ঠাকুরকে দেখতে। আর এইবারে আমি একটু এসে বসলাম। প্রচণ্ড গরম আজকে, বিশ্বাস করবেন না, মানে এত গরম। ওপরে রীতিমতো দেখুন পাখা চালিয়ে রেখেছি একদম ফুল স্পিডে, মানে দরদর করে ঘামছিলাম আমি এই সময়টাতে। তো পাখার নিচে বেশ খানিকক্ষণ বসলাম। বসবার পরে তারপরে দেখলাম যে মাসিরা অলরেডি সবাইকে খেতে দিচ্ছে। আজকে দুপুরের খাবারের মেনুতে ছিল খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা, চাটনি আর মিষ্টি। তো গরম গরম খিচুড়ি না, এটা অ্যাকচুয়ালি ভোগ, মানে পুজোর যেটা হয় সেটা তো ভোগই, আর খিচুড়িও নয়, একদম সুন্দর ভোগ হয়েছিল। তো এই ভোগটা খেতে তো সবাই খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। প্রথমে তো খাবো না করছিলাম, তারপর মাসি অনেক জোর করাতে তখন অল্প একটুখানি ভোগ আর অল্প একটুখানি আলুর দম খেয়েছি। ভীষণ সুন্দর লাগছিল খেতে। মানে ঠাকুরের পুজোর ভোগ তো সবসময়ের জন্যই টেস্ট একটা অন্যরকম হয়। এই জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। তাহলে চলুন বন্ধুরা, এই ছিল আজকে আমার সকালবেলার মানে যা যা করবার। কলেজে গেলাম, তারপর মাসির বাড়ি এলাম। মাসির বাড়ি তখনও পুজো শেষ হয়নি। তারপরে পুজো শেষ হলো, শেষ হওয়ার পরে পরেই সবাই খেতে বসে গেল, আমিও খেয়ে নিলাম। তো এই মুহূর্তে বিশ্বাস করুন আমি আর শাড়ি পরে থাকতে পারছি না। এবার আমি ফিরে আসবো আবার সেই আমার একদম মানে খুব ফেভারিট একদম জাতীয় ড্রেস আমার নাইটিতে। তো যাই হোক, এবার নাইটি পরে এবার একটুখানি আধ ঘন্টা রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পরে মা এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। মা আসুক, তারপরে মাসিরা এখন খাচ্ছে। মাসিরা খাওয়া হলে দাদা বৌদি সবার সঙ্গে বসে একটুখানি গল্প করব, একটু আড্ডা দেবো। তারপরে বিকালবেলায় উঠে কি কি করব জানি না, কি করব, হয়তো এদিক ওদিক কাছাকাছির মধ্যে একটু ঘুরতে যাব। কি করব না করব সেটা আপনাদের সঙ্গে আবার পরে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, এখনকার ব্লগটা, সকালের ব্লগটা আজকে আর খুব বড় করছি না, এইটুকুই রাখছি। আপনারা সবাই জানাবেন আপনারা সবাই সরস্বতী পুজোটা কিভাবে কাটালেন, কার কার বাড়িতে পুজো হলো এবং কোথায় কোথায় গেলেন সেটা আমাকে সবাই জানাবেন। আর আর কি বলবো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন দিনে নতুনভাবে নতুন আরো আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, এখনকার জন্য টাটা।